গেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ আগস্টের 30 তারিখ 2024। তো তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে তোমার বাড়ির পাখির সেটআপের ভিডিও দেখাও, তোমার বাড়ির পাখি দেখতে চাই। আবারও অনেকে কমেন্ট করেছিল যে ককাটেলকে তুমি কী কী স্পেশালি ককাটেলকে তুমি কী কী খাবার দাও, ডায়েট চারটা। তারপর গত ভিডিওতে আমার বেশ 1 মাস আগেই মনে হয় আমার বাড়ির আর একটা ভিডিও দিয়েছিল। তো সেই ভিডিওতেই অনেকে তোমরা বলেছিলে যে তুমি পাখিকে কী ওষুধ দাও বা পেটের গন্ডগোল হলে কী ওষুধ দাও, আর তোমার কী বলে তুমি পাখির কী কী প্রত্যেকটা আমার যে সমস্ত পাখি তোমরা দেখেছো আগের ভিডিওতে যারা দেখেছো, তো তাদের কমেন্ট আমার কাছে এসেছিলো যে তুমি পাখি কী কী তাদেরকে খেতে দাও, একটু যদি আমাদেরকে বলো তো খুব ভালো হয়। তো দেখো আমি কিন্তু অত জানি না, কিন্তু তা সত্ত্বেও যতটুকু দাদাদের সঙ্গে জেনেছি, হ্যাঁ, তো সেইখান থেকেই যেভাবে আমি রাখি তোমাদেরকে আমি সেইভাবেই দেখাবো যে আমি তাদের কিভাবে পরিচর্যা করি। আরও একটা আজকে মানে বাচ্চা পাখি দেখাবো। তো সেটা হচ্ছে কনুরেরই একটা প্রজাতি দেখাবো, সে হ্যান্ডফিড খায়। তো হ্যান্ডফিডও যারা খাওয়াবে কীভাবে খাওয়াবে সেটাও আমি দেখিয়ে দেব। চলো দেরি করবো না, ভিডিওটা শুরু করব। তো প্রথমেই আমি এখানে বদ্রি থেকে শুরু করছি। তো তোমরা অনেকেই আমার আগের ভিডিওটাতে যারা দেখেছো যে কটা বদ্রি ছিল আমার কাছে কিন্তু এখনও সেই কটাই বদ্রি আছে, দেখে নাও। এই দেখো, দেখছো তো নর্মাল আর স্প্যাঙ্গেল আছে। এই যে স্প্যাঙ্গেল তোমরা দেখলে বুঝতে পারবে। ওদেরকে এখনও আমি বক্স দিইনি, এই বর্ষাকালটা কাটলে আমি বক্স দেব। বক্স বলতে কি, সরি বক্স বললাম, হাঁড়ি দেব। বদ্রির তো হাঁড়ি দিতে হয়, হাঁড়ি দেব, দেখে নাও। তো চলো, তারপর আজকে ভিডিওটা একটু বড় হবে, এদের খাবার নিয়ে বলবো। এখানে আছে ফিঞ্চ, তো দেখে নাও। নর্মাল যে ফিঞ্চগুলো হয়, যে নর্মাল যে জেব্রা ফিঞ্চগুলো হয় সেই ফিঞ্চগুলোই আমার কাছে আছে। এই দেখো, দেখতে পাচ্ছ তো, ফিঞ্চও অল্প কটাই আছে, খুব যে একবারে বেশি তা কিন্তু নয়। এরা একবার করে ডিম বাচ্চা করেছে ফিঞ্চগুলো। তো ফিঞ্চের চুবড়ি এনেছি, এদের খাঁচা আমি বড় খাঁচায় দেবো, দিয়ে আমি এদের চুবড়ি লাগাবো ফিঞ্চে। আর বদ্রিকেও কিন্তু দেখো, তোমরা দেখলে দূর থেকে বুঝতে পারবে আশা করি। এই দেখো, এই খাঁচাটা আমি সেপারেশন করে রেখেছি, এক সাইডে রেখেছি ফিঞ্চ আর আরেক সাইডে আছে বদ্রি। আচ্ছা চলো এবারে দেখাই। এই দেখো সানকনু, ঠিক আছে, এই সানটা আছে মেল। এই দেখো, আজকে একটু ভিডিও করবো বলে এদের খাবারটা একটু আমি মানে তোমাদেরকে দেখাবো বলে এদেরকে একটু দেরিতেই খেতে দেওয়া হবে, নাহলে এরা এতক্ষণ খাবার এদের পড়ে যায়, খাবার দিয়ে দেওয়া হয়। আর এটা হচ্ছে ফিমেল, দেখো এটা ফিমেল আছে। এর একটু শরীরটা খারাপ করেছে, দেখলেই তোমরা আশা করছি বুঝতে পারবে। হঠাৎ করে শরীরটা একটু খারাপ হয়, তো যাই হোক অনেকটাই ও সুস্থ আগের থেকে। ওটা ফিমেল আছে আর এটা মেল আছে, দেখলে তো মেলটা দেখেছো। এইটা কিন্তু এই মেলটা কিন্তু একটু টেমের মধ্যেই আছে, ফিমেলটা একটু ভয় পায় কিন্তু মেলটা টেম আছে। এসো 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 এসো, এই দেখো দেখেছো। আচ্ছা তারপরে ককাটেলটা দেখিয়ে দিই। এই দেখো, এগুলো সব লুটিনো ককাটেল আছে, যা পাখি ছিল সেই একই পাখি আছে, একটাও কিন্তু পাখির পরিবর্তন হয়নি, যা ছিল সব একই আছে। শুধু এখানে একটা আমার ফিমেল লুটিনো ফিমেল ককাটেল দরকার, সেই ফিমেল ককাটেল আমার আনবো। বারবারই বলছি এই বর্ষাটা কেটে গেলে আমি পাখি মানে হাঁড়ি দেব। এই দেখো, এটা আছে ফনের পাল, পিঠটা ঘুরছে না তাই ওর পিঠটা খুব সুন্দর, যদি ঘুরে দেখাবো। এগুলো সব লুটিনো ককাটেল আছে, মেল ফিমেল করা আছে। হ্যাঁ, এদের কিন্তু ডিএনএ করা নেই, এটা আমি হাট থেকেই এনেছি, হাট থেকেই দাদারা মেল ফিমেল করে দেখে দিয়ে দিয়েছে আমাকে। আচ্ছা চলো, এখানে দেখতে পাচ্ছ কি, এই দেখো, তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো, তখন আমার এই পাইনঅ্যাপেল কনুরটাকে আমি বক্স দিইনি, এখন কিন্তু আমি এদেরকে বক্স দিয়েছি, এদের সময় হয়ে গেছে বক্স দেওয়ার। পাখিগুলো অ্যাডাল্ট হয়েই এসেছে। তো এই পাখিটা আমি বলেছিলাম না আমাকে গিফট করেছে একজন দাদা, আমাদের হাটেরই একজন দাদা আমাকে গিফট করেছে। এই দেখো বেরোচ্ছে আর ঢুকছে, এখনো কিন্তু ও ডিম পারেনি, দেখো খেলা করছে কেমন। এরা ফিমেলটা, হ্যাঁ ফিমেলটা আছে সিঙ্গেল ডেডের মধ্যে, সিঙ্গেল ডেড ফ্যাক্টর। আর এই যে মেলটা, তোমরা মেলটা দেখতে পাচ্ছ, মেলটা আছে ডবল ডেড ফ্যাক্টরের মধ্যে। আসলে এখানে আমার লাইটটা অনেকটাই কম, যার জন্য মানে কালারটা একটু অন্যরকম আসছে। আর এইখানে এই যে বলেছিলাম না আমার কাছে এক পিস লাভবার্ড আছে,
তো এইটা কি লাভবান, আমি লাভবানের নিউট্রিশনগুলো একদম বুঝতে পারি না, যাকে ভুল বলার থেকে না বলা অনেকটাই ভালো। তো এইটা লাভবান, কিন্তু কি নিউট্রিশন আমি বলতে পারবো না, আমার অত মনে থাকে না, লাভবানের নিউট্রিশনটা একদম মনে থাকে না, সবসময় ভুলে যাই। যাই হোক, এও অনেকটা অসুস্থ ছিল যখন এনেছিলাম, খুবই অসুস্থ, বাঁচার আশা ছিল না। এখন ও পুরোপুরি সুস্থ আছে, ভালো হয়ে গেছে। চলো, আর এখানে আছে আমার ইয়েলো সাইড কনুর, দেখে নাও, এদেরও কিন্তু ডিএনএ কার্ড সমেত আমার কাছে আছে। এটা হচ্ছে ইয়েলো সাইড কনুর, দেখে নাও, এরা কিন্তু সিঙ্গেল রেড ফ্যাক্টরের মধ্যেই আছে, দেখো করছে, দেখেছো? তবে এই পাখিটা প্রচণ্ড বদমাশ, শুধু হাত দিলেই কামড়ে দেয় আমাকে, দেখেছো দেখেছো? খাবার দিতে হয় মানে একে যত, মানে রীতিমতো একে আমি এই যে খাঁচাটা খুলি না, খোলার সময় ওকে ভয় দেখাতে হবে কিছু দিয়ে, তবে আমি খাঁচা খুলতে পারবো, কারণ নাহলে কামড়ে দেবে। দেখে নাও, এক জোড়া আছে ইয়েলো সাইড কনুর। আচ্ছা, তো এই দেখো, তোমাদেরকে বলেছিলাম না আমার হ্যান্ডফিড বেবিটা, এটা অনেকটাই বড় হয়ে গেছে। আর এই পাখিটাও কিন্তু আমাকে কে গিফট করেছে বলো তো, তার নামটা একটু বলি। এই পাখিটা যে গিফট করেছে সেটা হচ্ছে বিশ্বজিৎ শিকারি, ঠিক আছে? এটা হচ্ছে ব্লু ইয়েলো সাইড কনুর, ওই দেখো উঠছে, ওই দেখো। আর এই যে তার সাথে আরও একজনকে দেখিয়ে দিই, এটা হলো আমার ছেলে প্রাণেশ কাকা, ওই দেখো, ওই দেখো, ওই দেখো উঠছে, যদিও বা নেট দিয়ে ঘেরা আছে, ওই দেখো। তো তোমরা অনেকেই আমার ছেলেকে দেখতে চেয়েছিলে, ও তো বলছে না আমাকে তুমি দেখাবে না, লজ্জা পায়। এই হলো আমার ছেলে যে এডিট করে। কি তুই একটু কিছু বল, কিছু বলবি? না, কিছু বক্তব্য নেই, তো ওর বক্তব্য কিছু নেই। তো তোমরা বলো যে ওর কাজ কেমন হচ্ছে বা ও এডিটটা কেমন করছে সেটা একটু বলো। এই দেখো, চলো এবারে হ্যান্ডফিড আমি ওকে খাওয়াই, কি হ্যান্ডফিড খাওয়াই দেখিয়ে দিই। হ্যাঁ, রঙটা একটু দেখে নাও, পুরো কোবাল্টোনের মধ্যে পাখি আছে, দেখে নাও। হ্যাঁ, খুব সুন্দর। আর ওকে যখন দিয়েছিল না, অনেক ছোট ছিল, এই বড় ছিলই না, এইগুলো লোমগুলো কিচ্ছু ছিল না, এই যে পেটের নিচে লোম, ওর এগুলো কিচ্ছু ছিল না, দেখিয়ে দিই দাঁড়া, এই পেটের নিচে লোম টোম কিচ্ছু ছিল না, ডানায় লোম ছিল না। আশা করছি তোমরা এই পাখিটার ভিডিও হাটে তোমরা দেখেছো, দেখবে আমি একটা ভিডিও থাম্বনেলে দেখিয়েছিলাম, পাখিটা ডানা মেলে আছে, দেখবে একদম বাচ্চা পাখি, ডানায় তখন অল্প অল্প পালক আসছে, মানে ওই 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 সময়ই, মানে ওই সপ্তাহতেই হাট থেকে আমায় পাখিটা এনেছিল গিফট করবে বলে, আমায় কিন্তু বিশ্বজিৎদা দিয়ে দিয়েছে। আর তোমরা হয়তো ভাববে যে আমার যে আরও পাখি গিফটের আছে সেগুলো কেন বলছি না, তাই সেই দাদার নাম কেন বলছি না। আমার সেই দাদার নাম বলতে অসুবিধা নেই, কিন্তু সেই দাদাই আমাকে তার নামটা বলতে বারণ করেছে, নাহলে আমি কিন্তু বলে দিতাম যে আমার পাইনঅ্যাপেল কনুরগুলো কোন দাদা গিফট করেছে। দেখে নাও পাখির গায়ের রং দেখো। আচ্ছা চলো, ওকে কি খাওয়াই একটু দেখিয়ে দিই। আমি জল গরম করে এনেছি, আর এই যে ওই দেখো, ওই দেখো, আয় 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 আয়, এইটার খুললে না গন্ধ পেলেই খাবে বলে কেমন করে, আয় আয়, থাক তুই ওখানে তাহলে বসে। এই দেখো A19 আমি ওকে খাওয়াই, এই যে বলি না A19 হচ্ছে সব থেকে ভালো খাবার। যারা পাখির বেবিদেরকে খাওয়াতে চাইছো, হ্যান্ডফিড বেবিদেরকে, একদম A19 হচ্ছে বেস্ট। A19 আমি মনে করি A19 ভালো, কিন্তু যারা খাওয়াতে পারবে না, A19-এর দামটা অনেকটাই বেশি পড়ে, ওই 600, এখানে এমআরপি কত লেখা আছে দেখে নাও, এখানে এমআরপি আছে 875 টাকা, তো তার থেকে ডিসকাউন্ট করে কত নেয় জানো, 600 কত টাকা পড়ে A19 খাবারটা। ওই দেখো, ওই দেখো, ওই তোকে হ্যান্ডফিড খাওয়াবো, তো তুই ছোলা খাস না বাবু, খাওয়াস না ছোলা, ছোলা খেলে আর হ্যান্ডফিডটা নেবে না, বদমাইশি করবে তখন আবার। চলো, ওর খিদে পেয়ে গেছে, ওকে আগে খাওয়াই, আর আমি পরিমাণে কতটা দিই সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো আরও একটা কথা তোমাদেরকে বলি, এই সিরিঞ্জটার কথা বলবো, দাঁড়াও আগে পাখিটাকে খাইয়ে নিই, তারপর আমি এই সিরিঞ্জটার ব্যাপারে অনেকে জিজ্ঞাসা করেছিল কোথায় কিনতে পাওয়া যায় এই রকম সিরিঞ্জ, আমি সব তোমাদেরকে বলবো। হ্যাঁ, আজকে ভিডিওতে আমি সব বলবো। চলো একে আগে খাওয়াই, খুব খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, এখানে বস। এই দেখো A19 হচ্ছে এইরকম ডাস্ট, ভিতরটা পরিমাণে কিন্তু অনেকটা থাকে, অনেক অনেক, 250 গ্রাম, মানে ভাববে না যে একটুখানি, অনেকটা থাকে। আচ্ছা, আমি একটা এরকম চামচ নিই, এই যে আমার কাছে একটা এরকম প্লাস্টিকের চামচ আছে, দেখে নাও। ও ক্রমশ বড় হয়েছে, তো ও এখন বড় হয়েছে, ও এখন দানা একটু একটু কাটছে, আমি ওকে দানা খেতে দিই, তো সেই জন্য ও বেশি খায় না, এখন আবার এক সিরিঞ্জ খায়।
এই সিরিঞ্জটা এক সিরিঞ্জ খাবে, এক সিরিঞ্জ মানে কত 10 ml, দেখেছো দেখেছো, মনে করছো ওকে খাওয়াবো 10 ml খাবে ও। আগে কিন্তু 15 ml করে খেত, এখন দুষ্টুমি করে, এক একদিন আবার খেয়ে নেয়, আবার এক একদিন দুষ্টুমি করে। তো চলো, আচ্ছা তুই বস না। আচ্ছা 300, তো এই দেখো এই 1 চামচ নিলাম, এটা আমি দেখো বুঝতে পারছো একটা বাটিতে নিয়েছি কতটা হয়েছে। একটু ও এখন যেহেতু বড় হয়ে গেছে খুব একটা পাতলা করে গুলতে লাগে না, একটু ওরই মধ্যে গোলাটা মোটা করবো। তো দেখো আমি 1 সিরিঞ্জ জল নিলাম, এটা কিন্তু কুসুম কুসুম গরম জল, ঠান্ডা জলে গুলবে না, গোলাটা ভালো হয় না। আচ্ছা তুই গুল। তো আমি 1 সিরিঞ্জ এখানে জল নিয়েছি, তো এই দেখো 1 সিরিঞ্জ নিয়েছি, এবার ওকে খাওয়াবো। চল 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 খাইয়ে দিচ্ছ। এই দেখো ও অটোমেটিক খাবার জন্য কেমন হাঁ করবে, দেখো দেখেছো সিরিঞ্জটা দেখেই ও উঠে উঠে চলে আসছে, ও জানে এটার মধ্যে ওর খাবার আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ও বড় হয়ে গেছে বলে না ও সিরিঞ্জটা নিয়ে নিচ্ছে, কিন্তু ছোট্ট পাখি একদম বেবি পাখি কিন্তু সিরিঞ্জ এইভাবে ধরবে না। দেখে নাও, এই দেখো তোমরা যখন হ্যান্ড ফিড বেবি কিনে নেবে না সবসময় পাখির এইটা দেখে নেবে, এই দেখো এরম করছে নাকি, দেখো ডানা ঝাপটাবে আর খাবার জন্য কিরম করবে, ঠোঁটটা এইভাবে ধরবে, দেখো খাবার জন্য এরম করবে। অনেকে কিন্তু যেটা ভুল করো, অনেকে তোমরা জানি না কারা মানে অনেকেই আছে করে, অনেক সময় না এইভাবে খাইয়ে দেয়, জাস্ট এরম করতে হবে না, মনে করে যে এইটা পাইপটা ঢুকিয়ে দিলে নলটা ঢোকালে হয়তো গলায়ও কেটে ফেলবে, না এইটা কিন্তু কাটবে না, এইটা কিন্তু নলটা দেখবে এরম করবে তো ওর মুখের মধ্যে দেবে, ও নিজের থেকেই ঢুকিয়ে নেবে। এই দেখো এরম করে ধরবে, এই দেখো এই দেখো এই দেখো পুরো ঢুকিয়ে নিল, নলটা এরম ঢুকিয়ে দেবে, এই দেখো দিয়ে আস্তে 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 আস্তে। তো দেখো তোমাদেরকে যেটা বলছিলাম, ওকে খাওয়াতে খাওয়াতে আমার বলা হলো না, তো সেটা বলে দিই একটু। ওই যে বললাম না, দেখবো ও যখন এই দেখো এখন খাওয়া হয়ে গেছে বলে আর ও নেবে না, মুখটা কোনো মতেই নেবে না। তো সিরিঞ্জটা কিন্তু জাস্ট এইটুকু মুখে দেবে না, যদি এইটুকু তোমরা দাও না, এইটুকু দাও, অনেক সময় এই যে নাকের ফুটোগুলো দেখছো ওদের কিন্তু শ্বাসনালীতে ঢুকে যাবে, তখন এখান থেকে তুমি যখন দিতে থাকবে না তখন দেখবে শ্বাসনালীতে অনেক সময় ঢুকে যায়, তখন দেখবে এই নাকের ফুটোগুলো দিয়ে ওদের তখন খাবার বেরোতে থাকে। ওটা কিন্তু পাখিদের জন্য, আমি যতটুকু জানি, আমার কাছে হ্যান্ডফিড বেবি, আমি সানগুলো আমার হ্যান্ডফিড ছিল, আমি ওদেরকে খাইয়েছি, তো আমি যতটুকু জানি আমি ততটুকুই তোমাদেরকে বললাম। খাবারটা যেন খাদ্যনালী দিয়েই ওর পেটে যায়, তো শ্বাসনালীতে আটকে গেলে কিন্তু মানে মারা যেতে পারে পাখিটা, তো এটা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আরও একটা কথা বলি, তুই আসবি না, দেখো কোথায় ঝুলছে, দেখো ওই দেখো। বলে দিই আর একটা কথা, যেহেতু সিরিঞ্জের কথাটা হ্যান্ডফিডটা হচ্ছে, এটা সম্পূর্ণ করে দিই। তো তোমরা বলেছিলে যে এই সিরিঞ্জটা আগের ভিডিওতে কমেন্টে পড়েছিল যে এই সিরিঞ্জটা তুমি কোথা থেকে কিনেছো, তো আমি এই সিরিঞ্জটা কোনো জায়গা থেকেই কেনা না। দেখেছিস কোথায় বসছে, আচ্ছা তুই গায়ে বসছিস, তো এই সিরিঞ্জটা আমার কোনো জায়গা থেকে কেনা, শুধু সিরিঞ্জটা ওষুধের দোকানে যাবে, এই সিরিঞ্জ কিনতে পাওয়া যায়, ইনজেকশানের সিরিঞ্জ। তো এই সিরিঞ্জটা তোমরা একটা কিনে আনবে, 5 টাকাই হোক 10 টাকাই হোক দাম নেবে একটা সিরিঞ্জ, 10 ml বলবে, 10 ml সিরিঞ্জ বললেই দিয়ে দেবে। আর এই যে কালো নলটা তোমরা দেখছো না, এই যে কালো নলটা যেটার মাধ্যমে ওর মানে শরীরে খাবারটা যাচ্ছে, সেটা হচ্ছে সাইকেলের দোকানে, অনেকেই জানো, এটা নতুনত্ব কিছু নয়, কিন্তু যারা জানো না এটা তারা জেনে নাও, এটা হচ্ছে সাইকেলের দোকানে পাওয়া যায়, আমরা যেখানে সাইকেল সারাতে দিই, এটা সম্ভবত ভলটিউব বলে না, সেই জাতীয় জিনিস, মানে যেটার মাধ্যমে হাওয়াটা আমাদের সাইকেলে ঢোকে। তোমরা সাইকেলের দোকানে যাবে, টিউবটা ভালো করে দেখে নাও, কালো টিউবটা, এইটা তোমরা সাইকেলের দোকানে গিয়ে পেয়ে যাবে। এইরকম কেটে আনবে, 2 গিট করে, মানে 1 আঙুল করে কেটে নিয়ে আসবে, এরকম নিয়ে আসবে, দিয়ে বাড়িতে এসে এটাকে সিরিঞ্জের সঙ্গে মুখটা এটা ঢুকিয়ে দেবে, তাহলেই হবে। আর একটু ছোট করে কাটবে, খুব বড় নয়, আমার সাইজটা দেখে নাও, এইরকম করেই কাটবে, খুব বড় থাকলে কিন্তু পাখির একদম এই অবধি পেটে ঢুকে যাবে, তো খুব বড় এটা কাটবে না, এই সাইজটা তোমরা কিন্তু নেবে। হ্যান্ডফিড সিরিঞ্জ পাওয়া যায় দোকানে কিনতে, পাখির দোকানে বা হাটেতেও কিনতে পাওয়া যায়, ওগুলো আমি প্রথমে এনেছিলাম, আমিও জানতাম না, ওই সিরিঞ্জের নলগুলো না কেটে যায়, এই পাইপটা কেটে যায়, ওখানে দেখবে এই কালো পাইপ কিন্তু লাগানো থাকে না, দেখে নাও, ওগুলো খুব নরম হয়, পাইপটা কেটে যায়,
ওগুলো অনেক সময় পাখি খাওয়াতে গেলে পেটে ঢুকে যায়। তবে হ্যাঁ এইগুলো কিন্তু এইরকম বাচ্চাবেলাতে খাওয়ানোর জন্যই কিন্তু ঠিক আছে, বড় সানকে কিন্তু খাওয়াতে যাবে না, অনেক সময় বড় সান কিন্তু এটা কেটে নেয়। একটু যখন বড় হয়ে যাবে বা সানে যখন বেবি থাকবে তোমরা অবশ্যই খাওয়াবে, কিন্তু খুব বড় হয়ে গেলে সানকে এটা দিয়ে খাওয়াবে না, কেটে নেবে। আমার সান কিন্তু এখন আর হ্যান্ড ফিড নেয় না, এও বাচ্চা আছে বলে খাওয়াচ্ছি, আর 2 দিন পর যখন হ্যান্ড ফিড বন্ধ করে দেবে বা নিলেও আমি এই সিরিঞ্জে তখন আর খাওয়াবো না, বা হ্যান্ড ফিড খাবেও না তখন। বড় পাখির জন্য কিন্তু এই হ্যান্ড ফিড না সিরিঞ্জ, তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তারা জেনে নাও। যে সমস্ত বড় বড় পাখি আছে, দেখেছিস বাবু কোথায় উড়ে বসে, আচ্ছা যে সমস্ত বড় বড় পাখি আছে তাদের জন্য কিন্তু হ্যান্ড ফিড সিরিঞ্জ, তাদের অন্য স্টিলের সিরিঞ্জ পাওয়া যায়, নলটা হবে স্টিলের, ঠিক আছে। তো এখানে তো মানে হ্যান্ড ফিড বেবিটার কী করে খাওয়ালাম সেটা তোমাদেরকে দেখালাম, সিরিঞ্জ বললাম, কতটা পরিমাণে খাওয়াচ্ছি সেটা দেখালাম। আর একটা কথা বলে দিই, যারা A19 খাওয়াতে পারো না তারা পেটস লাইফ খাওয়াতে পারো, ঠিক আছে। পরিমাণটা এরকমই নেবে, বা বাচ্চা পাখি হলে পরিমাণ বুঝে খাওয়াবে, অল্প অল্প করে খাওয়াবে। আর বাচ্চা হলে যখন একদম বাচ্চা নিয়ে আসবে পালক অল্প অল্প উঠছে তখন কিন্তু পাতলা করে খাওয়াবে, তা নাহলে ওদের কিন্তু হজমের প্রবলেম হয়। তুই মাথা দিয়ে বসতে থাক, চল। আচ্ছা এবার চলে আসি আমার বড় পাখি, ওরা বড্ড চিৎকার চেঁচামেচি করছে, ওদেরকে কী কী খেতে দিই দেখো। এই যে ছোলা, কাঁচা ছোলা আর মুগ কড়াই ভিজোতে দিয়েছিলাম আমি একেবারে, আমার পাখিগুলো কিন্তু একদিনে এত খাবে না, আমি একেবারে ভিজিয়ে রাখি। তো এটাকে আমি চাপা দিয়ে রাখবো, কল বেরিয়ে যাবে, কল বেরোনো ছোলা আমি ওদেরকে, এই ছোলাটা আমার 3 দিন হবে, 2 থেকে 3 দিন হয়। আর এই যে ভুট্টা আছে দেখো, ভুট্টা এরকম গোটা গোটা ভুট্টা আমি বাজার থেকে কিনে আনি, কারণ আমাদের এখানে তোমার এই ভুট্টা পাওয়া যায় না, মানে গোটা ভুট্টা না পাওয়া যায় না। আমি শ্রীরামপুর থেকে যখন আসি যদি গোটা ভুট্টা পাই কিনে আনি কাঁচাটা, তা নাহলে আমি এই ভুট্টা নিয়ে আসি, এরকম এনে ভিজিয়ে সিটি মেরে এইরকম সিটি মারলে এরকম হয়ে যাবে। তোমরা আগের দিন রাত্রিরে ভুট্টাটাকে ভিজিয়ে দেবে, সিটি মারবে, হয়ে যাবে। অথবা কাটিং ভুট্টাও তোমরা আনতে পারো, এটাই হচ্ছে ভালো এই ভুট্টাটা। আর এখানে এখানে আছে সবজির মধ্যে দিয়েছি তোমার দেখে নাও, বরবটি আছে, আর এটা আছে তোমার গাজর, এটা বরবটি, এটা গাজর, আর এটা হচ্ছে উচ্ছে। উচ্ছেটা তোমরা সপ্তাহে 7টা দিনে সপ্তাহ, তো তোমরা মোটামুটি 5 দিন উচ্ছে দিতে পারো, উচ্ছে দিলে কোনো ক্ষতি হবে না। আমি দিই উচ্ছেটা, কোনো অসুবিধা হয় না, উচ্ছেটা ওদের ডিওয়ার্মিংয়ের কাজ করে। যখন তোমরা পাখিকে বক্স দেবে বা হাঁড়ি দেবে, তো সেখানে যদি তোমাদের মানে কি বলবো, পাশাপাশি যদি কোনো ব্রিডার থাকে, বা নাহলে তোমরা দাদাদের সঙ্গে, বা যেখানে তোমরা ভেটেরিনারির দোকান মানে পাখির দোকান, ওষুধের দোকান আছে, সব থেকে ভালো হয় তোমাদের পাখির যেখানে ওষুধপত্র কিনতে পাওয়া যায় সেই সমস্ত দোকানে গিয়ে বলবে পাখির ডিওয়ার্মিং করাবো, ডিওয়ার্মিং মানে হচ্ছে কৃমি, পাখির কৃমি করাবো, কৃমির ওষুধ দিন, তাহলে বলে দেবে। আর এটা তোমরা উচ্ছেটা তোমরা প্রত্যেক দিন ওদের খাবারের সঙ্গে রাখতে পারো, কোনো দিন উচ্ছে দেবে। আচ্ছা কোনো সপ্তাহে হয়তো আমি নিম পাতাটা এখানে পাচ্ছি না বলে, হাটেও আসছে না এখন নিম পাতা দিতে পারছি না, নিম পাতা দেবে। আচ্ছা তোমরা সপ্তাহে 1 দিন বা 2 দিন তোমরা তুলসী পাতা দিতে পারো, তো এইরকম আর কি। আর আমি গত ভিডিওতে গাজরটাকে গ্রেট করে দিয়েছিলাম, আর এই ভিডিওতে কিন্তু এখন দেখো এবারে কিন্তু আমি এরকম মানে কাটিং করে নিয়েছি, ঠিক আছে। আর এই যে বরবটি, আর এর সাথে তোমরা এরা সমস্ত রকমই খাবার খায়, আমি সমস্ত রকমের সবজি দিই এদেরকে, কুমড়ো দিই, শুধু আলু আর বেগুন বাদ দিয়ে এরা সব কিছু সবজি একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে দেবে, একটু ছোটো ছোটো করে দেবে, যেন ওরা হাতে করে ধরে খেতে পারে। বেশি বড় বড় করে দিলে তো ওরা খেতে পারবে না, তো এই আর কি। তো চলো তাহলে ওদেরকে খেতে দিয়ে দিই। আর এই দেখো মাথা উঠে নাচানাচি শুরু করেছে, একে ঢোকাতে হবে, নাহলে পাখা চালাতে পারছি না। আমি এইভাবে আমার পাখির খাবারের প্লেট সাজিয়ে নিয়েছি, এ দেখো 1 পিস করে উচ্ছে দিয়েছি, প্রত্যেকটা পাখিকেই দেওয়া আছে, শুধু ককাটেলকে অনেকগুলো আছে বলে 2 পিস দিয়েছি, এটা আমার ককাটেলের। এখানে দেখো যা যা খাবার আমি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম সেইগুলোই আছে এখানে, ভুট্টা, ছোলা, বরবটি আর গাজর। তো চলো আগে এদেরকে দিব, বাবা এটা খুললে তো হবে না, বড় রাখতে পারবে, চলো খাবার দিয়ে দিই। আর হ্যাঁ তার সাথে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, বাবু সানটার কাছে নিয়ে আয় একটু এগিয়ে, তাহলে বোঝাতে পারবো। এই দেখো আমি সানকনুরটার কাছে দেখো, এটা হচ্ছে আমার সমুদ্রের ফেনা, এটা অনেক ক্যালসিয়াম আছে, এগুলো দিয়ে রাখা ভালো, প্রত্যেকটা পাখির খাঁচাতে আমার কিন্তু দেয়া আছে। চলো একে খাবারটা দিই, ধর। চলো এবারে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার প্রত্যেকটা পাখিকে আমি তো ওদেরকে, হ্যাঁ কখন কোন টাইমে কি খেতে দিই,
যে আমি ভিডিওটা করব বলে কিন্তু আজকে আমার একটু বেলা হয়ে গেছে খাবারটা দিতে, তা নাহলে কিন্তু তোমরা পাখিদেরকে এই খাবারটা আমি যেটা দেখালাম এই ধরনের সফট ফুড মানে যে সমস্ত সবজি আছে, সবজিপাতি বলো, ফল বলো, আজকে আমার ফলটা নেই, ফলটা শেষ হয়ে গেছে। ফলের মধ্যে তোমরা আপেল, পেয়ারা দিলে দেখবে ওরা খুব ভালো খায়, আপেলটা পেয়ারাটা খুব ভালো খায়, শশা দিতে পারো। আর তারপরে তোমরা এই সবজিগুলো দিলে, সবজিগুলো খেলেও মানে টুকটাক করে দিতে থাকবে। শাকের মধ্যে মাঝে মাঝে একটু ওই 2-4টে ডগ কলমি শাক বাজার থেকে কিনে আনলে ভালো করে ধুয়ে নিয়ে দিতে পারো। আর চলো এবার দানাটা আমি দিই। এখন এই তো এতটা খাচ্ছে, ছোলা ভুট্টা এত সব কিছু খাচ্ছে, সবজি দেবো, ওদেরও তো একটু হজম হতে সময় দিতে হবে। তো আমি দানাটা দিই মোটামুটি 4টে 4:30 বেজে যায় আমার দানা দিতে দিতে। আমি ওদেরকে একটু দেরিতেই দানাটা দিই, আবার রাত্রিবেলা 10টার সময় ওদের কাছ থেকে দানাটা বের করে নিই। দানাটা কিন্তু রাতেরবেলা রেখে দিই না। এই দেখো, তোমরা বাজারে তো অনেক রকমই দানার ভিডিও আমার দেখেছো, তো আমি কিন্তু এই দানাটা আনি, সানিদার কাছ থেকেই আনি খাবার। আমি এই দানাটা নিয়ে আসি, দেখে নাও, এই দানাটা আনি যেটা সাদা আছে, সাদা দানা, পরিষ্কার, কোনো নোংরা থাকে না, পুরো ফ্রেশ। এই দানাটার দাম সব সময় বেশি থাকে, ঠিক আছে? চলো এই দানাটা আমি আনি। একটা দেখবে কালো মতো দানা পাওয়া যায়, সেটা কিন্তু আনি না। এটা সম্ভবত গুজরাট না অন্ধ্রের দানা, আমি জানি না, নামটা আমি বলছি না, ভুলে গেছি, আমার অত মনে নেই। আমি মোট কথা ভালো দানাটা আনি, দানাটার দাম বেশি, যে দানাটার দাম বেশি, পরিষ্কার, তোমরা দেখলেই বুঝতে পারবে, এই দানাটা আমি আনি। আচ্ছা, এটা হচ্ছে তোমরা প্রত্যেকটা পাখিকে দিতে পারো, সানকনুরকেও দেবে অল্প করে, প্রত্যেকটা কনুর পাখিকেও এই খাবারটা পরিমাণে অল্প করে দেবে। সানফ্লাওয়ারের সঙ্গে, সানফ্লাওয়ার সিডসের সঙ্গে আমরা তো দিই সানফ্লাওয়ার সিডস, মানে এই দেখো এটা হচ্ছে সানফ্লাওয়ার সিডস যেটা আমি আনি। এই দেখো, এটা হচ্ছে ডবল স্টাইপ তেল বেশি দানা, ঠিক আছে? এই দানাটা আমি আমার প্রত্যেকটা পাখিকে দিই, শুধুমাত্র বদ্রি আর ফিঞ্চ ছাড়া এই দানা প্রত্যেকটা পাখি আমার খায়। তার মধ্যে কনুর বেশি খায়, প্রত্যেকটা কনুর প্রজাতির যা পাখি আছে তারা একটু বেশি খায়, ককাটেলকে পরিমাণে কম দেবে। আমার তো অতগুলো ককাটেল আছে, তোমরা দেখলে আমি এই কটা দানা দিই ককাটেলকে, এমন কিছু বেশি দানা কিন্তু দিই না। আচ্ছা চলো, এটা ডবল স্টাইপ, এটারও ভালো দানাটাই আমি আনি, এদেরকে ভালো দানাটাই আমি খাওয়াই, তেল বেশি দানাটা। দানা খাওয়ালে ও পাখিদের গায়ের রং ভালো হয়, আমি যতটুকু জানি ওদের দানা খাওয়ালে গ্রোথটাও ভালো আসে। তো চেষ্টা করবে একটু ভালো দানাটাই খাওয়ানো। দেখো সামর্থ্য যদি না কুলোয় তো সবাই খাওয়াতে পারে না, তবে সূর্যমুখীর দানাটা ককাটেলকে পরিমাণে অল্প দেবে। আচ্ছা, আর কুসুম বীজ তো একরকমই সানিদা আনে, তোমরা জানো, এই যে কুসুম বীজ যা আনে আমার প্রত্যেকটা পাখিকে কিন্তু আমি এই কুসুম বীজটাই দিই। তার মধ্যে ককাটেলও কিন্তু খায়, ককাটেলকেও দিই, আর একটা কথা আমি বদ্রিকেও কুসুম বীজ দিই, দেখি যদি খায়। কিন্তু তোমার সূর্যমুখীর দানাটা না কাটতে পারে না, বদ্রি খেতে পারে না। আচ্ছা, ধান দেখো, বদ্রি পাখির ধানটা দেখো, এই দেখো, দেখবে সানিদা 2 রকমের ধান আনে, তোমরা যেখান থেকে, শুধু সানিদা বলছি কেন, আমি যেহেতু হাট থেকে কিনছি বলে সানিদা করছি, তোমরা শুধু সানিদা না, যেখান থেকে তোমরা খাবার কেনো কেন ফ্রেশ ধানটা কেনার চেষ্টা করবে, বড় ধানটা। হ্যাঁ, 2 রকমের ধান হয় তো, ভালো ধানটা কিনবে, পাখি খাবারের জন্য ভালো ধান কিনবে। এটা বড় ধানটা, এটা তোমার এটা পায়রার ধান কিন্তু না, এটা আমার বদ্রি খায়। দেখো বড় ধান, শুধুমাত্র আমি বদ্রিকেই দিই, ককাটেলকে কিন্তু দিই না, কোনো কনুর পাখিকে আমি ধান দিই না। দেখো ওটস, বদ্রি পাখিকে, বদ্রি বলছি, তোমরা ককাটেলকে ওটস দিতে পারো। এই দেখো ওটস, এটা হলো ওটসটা চেষ্টা করবে ককাটেলকে দেওয়ার। আমি কিন্তু ককাটেলকে ওটস হচ্ছে, ককাটেলকে আমাকে ওরাই বলেছিল, দাদারাই বলো, তো ওটস খাওয়ালে আমি যতটুকু শুনেছি, ওটস খাওয়ালে নাকি ককাটেলের শরীরটা ঠান্ডা থাকে, ওটস নাকি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। তো সেই জন্য আমি পরিমাণটা তোমাদেরকে এখন দেখাতে পারলাম না। তো যদি ধরো এই কৌটোটার এই যে কন্টেনারটা দেখতে পাচ্ছ, এই কন্টেনারটা যদি 2 কন্টেনার এই দানা দিই, এই দানা যদি দিই 2 কন্টেনার, তো আমি এই কন্টেনারটারই ওটস, এই যে ওটস আছে না, ওটস কিন্তু 1 কন্টেনার ভর্তি করে দেবো, এটার একটা কন্টেনার ভর্তি করে দেবো, বোঝা গেছে? ওটসটা একটু বেশি দেবে, কোনো ক্ষতি নেই, আশা করছি কোনো ক্ষতি হবে না। এবার আমি তাও বলবো তোমাদেরকে, আমাদের পাশাপাশি যারা পাখি রাখে বা যেখান থেকে তোমরা পাখি নিচ্ছ, অবশ্যই তাদের কাছ থেকে একবার জিজ্ঞাসা করে নেবে।
আমি যেরকম করে রাখি আমি সেগুলো তোমাদেরকে বললাম। আচ্ছা, তার মধ্যে আরও একটা খাবার, যেটা দেখো এটা কিন্তু আমি কোনো কৌটোর মধ্যে ঢালতে পারি না, এটা আমি কোনো কৌটোয় ঢালিনি, অল্প করে আনি খাইয়ে দিই পাখিদেরকে। এই দেখো মিলেট মিক্স, দেখতে পাচ্ছ এর মধ্যে অনেক রকমের মিলেট আছে, ক্যানারি আছে, এই দেখো ক্যানারি আছে, দেখলে বুঝতে পারছো কিনা জানি না। এইগুলো অনেক রকমের নাম আছে, আমার নামগুলো এই মুহূর্তে মনেও পড়ছে না, আর সত্যি বলছি আমি নামগুলো জানি না। তোমরা মিলেট মিক্স বললেই কিন্তু দোকান থেকে দিয়ে দেবে। আর এইটা আরও একটা কথা বলি, এই মিলেট মিক্সটা যদি তোমরা না ছোটো ছোটো এরকম আমি যে কন্টেনার করে দেখাচ্ছি, আমি এগুলো এনেছিলাম আমি মিলেট মিক্স দেবো বলেই, কিন্তু আমার পাখিরা কন্টেনার ধরে উল্টে দিত, ওই জন্য মিলেট মিক্স এইভাবে এখন দিই না। এখন কি করি বলো তো, প্রত্যেকটা পাখিকে দেবে কিন্তু পরিমাণে কম। এই দেখো আমি এইটুকু করে দিই, প্রত্যেকটা পাখির খাবারে কিন্তু অল্প দেবে, বুঝতে পারছো কতগুলো, দেখো হাতে আমি ঢালছি, বুঝতে পারছো কতটুকু, প্রত্যেকটা পাখিকে আমি এইটুকু করে দিই, বেশি দিই না, আমি এইটুকু করে প্রত্যেকটা পাখির খাবারে মিশিয়ে দিই। ওদের যে কাঠের আমি কাঠের মানে কন্টেনারের মধ্যে খাবার দিই, ট্রেগুলোতে, কাঠের ট্রে হয় না বক্সগুলো, কাঠের ওই জায়গাগুলোতে দিই খাবার। তো এই খাবারটা কিন্তু তোমরা মিশিয়ে দিতে পারো, শুধু দিলেই কিন্তু পাখি উল্টে ফেলে দেবে, খাবে না। আর এই মিলেট মিক্সের কিন্তু প্রচুর দাম নেয়, অনেকটা দাম, ওই জন্য আমি খাবারের সঙ্গে মিশিয়ে দিই, তাহলে ওরা নষ্টটা করে না। তো এই ছিল আমার পাখির, আমি যে সমস্ত পাখি আমার কাছে আছে তাদেরকে আমি কি দানা দিই সবই তোমাদেরকে দেখালাম। আর এবারে আসি ওষুধে। সত্যি কথা বলতে কি, আমি ওষুধ সেইভাবে পাখির কিছু ব্যবহার করি না এখনো পর্যন্ত, আমার জ্ঞানও নেই। আর সত্যি কথা বলতে কি, আমার পাখির এখনো পর্যন্ত সেইভাবে ঠান্ডাও লাগেনি বা পটির প্রবলেম সেইভাবে আসেনি। হলে যদি বুঝতে পারি তখন আমি আমার ন্যূনতম ঘরোয়া কিছু পদ্ধতি, তার মধ্যে ধরো ভাত, সফট ফুড খাওয়াই, যখন ওদের পেটের গন্ডগোল হয় পাখিদের, সফট ফুড খাওয়াই আমি, তা ভাত দিই, ভুট্টাটা তখন কম দেওয়ার চেষ্টা করি, পেটের গন্ডগোল হলে ভাত একটু দেবে, ভাতটা দিলে ভালো। আমি বলছিলাম না যে আমার সানটা শরীর খারাপ করেছে, তো ওই সানটাকে আমি দেখো এই ওষুধটা এখন দিচ্ছি, আমাকে একজন দাদা বলেছে দিতে, আমি সেরম করেই দিচ্ছি। এই লিপ 52, তোমরা লিপ 52 কী লেখা আছে বলো তো, সিরাপ, লিপ 52 সিরাপ, হ্যাঁ ড্রপ নয় কিন্তু এটা সিরাপ, লিপ 52 সিরাপটা তোমরা দিতে পারো। বারবারই বলছি, তোমরা যাদের কাছ থেকে পাখি নেবে তাদের কাছ থেকে পরামর্শ করে নেবে, অথবা যদি কোনো ভেটেরিনারি দোকান থাকে পশু পাখির যেখানে ওষুধ পাওয়া যায় সেখানে গিয়ে তোমরা বলবে, সেখান থেকে দাদারা দিয়ে দেবে ওষুধের দোকান থেকে, ঠিক আছে। আর এই ওষুধটা আমার পাখিকে খাওয়াচ্ছি, অ্যাম্বিপ্লেক্স, দেখে নাও অ্যাম্বিপ্লেক্স, এই দেখো দেখতে পাচ্ছ, এই ওষুধটা আমার পাখিটার একটু সমস্যা হয়েছে। সমস্যা বলতে কি, সানটার কিছুদিন আগে ওই যে বললাম না একটু শরীরটা খারাপ হয়েছিল, ঠান্ডা লেগেছিল, তারপর একটু সিনা টান মতো হয়ে গিয়েছিল, বিভিন্ন রকম এইরকম একটু মানে ঠান্ডা বলতে কি মানে চোখ দিয়ে জল কাটা না, গাটা একটু সামান্য ফুলিয়ে বসে থাকছিল। তো এই ওষুধগুলো আমি দিচ্ছি 5 ফোঁটা করে ড্রপারে করে 5 ফোঁটা করে, দুটো ওষুধ, এটাও 5 ফোঁটা এটাও 5 ফোঁটা, আমি জলে মিশিয়ে খাওয়াচ্ছি, ব্যাস এইটুকুই, এর বেশি কিন্তু আর কিছু না। বারবারই বলে দিচ্ছি, আমি কিন্তু ওষুধ আমাকে যেমন বলেছে আমি তেমন খাওয়াচ্ছি। তোমরা আমি খাওয়াচ্ছি বলেই এটা নয় যে তোমরা খাইয়ে দেবে, তোমরা সবসময় পাশাপাশি যে সমস্ত পশু পাখির দোকান আছে সেখানে যাবে, তোমাদের পাখি কি সমস্যা হচ্ছে সেখানে গিয়ে বলবে, তারা দেখবে ঠিক ওষুধ দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আমি যেটা খাওয়াই সেটা দিয়ে দিলাম, আমার কথা মতো কিন্তু শুনে তোমরা খাইয়ে ফেলবে না, কারণ আমার কিন্তু ওষুধ সম্পর্কে কোনো জ্ঞান নেই সেইভাবে। তো আমি যেটুকু করি সেইটুকু তোমাদেরকে দেখালাম। তো চলো, আর কি, ওরাও ওদের মতো খাচ্ছে, আমারও অনেকটা, আমি আজকে তোমাদেরকে ভিডিওটা ঢুকে ফেলেছি, অনেকটা বড় হয়ে গেছে। আমার ছেলেকে দেখালাম, তো আমার হাজব্যান্ডকে তোমরা অনেকে বলেছিলে দেখাতে, সে তো নেই, সে কাজে চলে গেছে, আর আমার মেয়েও স্কুলে চলে গেছে, তো ওদের দুজনকে দেখাতে পারলাম না, পরে কোনো দিন দেখিয়ে দেবো, ঠিক আছে। তো চলো, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা চ্যানেলে নতুন আছো যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। আর একটা কথা এখানে না বললেই নয়, তোমরা অনেকেই কমেন্ট করছো, অনেক কমেন্ট আসে আমার কাছে, অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে, সত্যি আমাকে যে তোমরা এতটা ভালোবাসা দাও, এই ভালোবাসা হয়তো আমি কোনোদিন আশাই করিনি যে আমি এতটা ভালোবাসা পেতে পারি, এতটা আমার ভালোবাসা পাওয়ার মানে যোগ্যতা আছে।
আরও একটা কথা এখানে ছোট্ট কথা বলে দিই, তোমরা দয়া করে যে যারা আমাকে ম্যাডাম বলো, লেখো ম্যাডাম বলে, আমাকে ম্যাডাম বলো না, ঠিক আছে? আমি ম্যাডাম বলবে না, কারণ ম্যাডামটা আমার ঠিক ভালো লাগে না। তোমরা আমাকে মৌমিতা দি বা মৌমিতা বলে রাখতে পারো, ঠিক আছে? বা দিদি বলে তোমরা তোমাদের কমেন্টে যদি লেখার ইচ্ছা থাকে সেই এখানে দিদি বা মৌমিতা দি বলে বা মৌমিতা বলে তোমরা লিখতে পারো। ম্যাডাম কিন্তু কেউ কোনোদিন লিখবে না, এটা আমার ঠিক ভালো লাগে না, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি তোমাদেরকে জানাবো। তো চলো ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে এরপর, আশা করছি দেখা হবে নেক্সট ভিডিও হাটে। তো চলো ততক্ষণের মধ্যে সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।